আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে তিল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। ঢ্যাঁড়সের রেসিপি আমি অনেক রকম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন প্রায় 400 গ্রাম মতো ঢ্যাঁড়স আমি হালকা একটু বড় বড় করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে এভাবে করে কেটে নিতে হবে। আর নিয়েছি 4 টেবিল চামচ মতো সাদা তিল। সবগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমে একটু দিয়ে দিলাম। আপনারাও এভাবে দিয়ে দেবেন। আর ঢ্যাঁড়সগুলো দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করেই কেটে নেবেন। আমি যেভাবে কেটেছি এভাবে করে প্রথমে খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেবেন, তারপরে কেটে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ পরে আবারও লাগবে, সেজন্য অল্প করে এই পর্যায়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে। আর এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু ঢ্যাঁড়সের আঠালো ভাবটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজবেন যাতে করে কালারটা খুব সুন্দর থাকে, মানে সবুজ থাকে, পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজবেন না। এবার আমি প্লেটে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরাগুলো একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। তো এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা না, এভাবে করে আপনারা আলুটাকে কেটে নেবেন। আলু দিলে খেতে ভালো লাগবে, সেজন্য এখানে আমি আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার আলুগুলোকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আলুগুলো ভাজা হতে থাক। এখানে দেখুন আমি মশলা বেটে নেব। নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন, আর 4 টুকরো মতো আদা নিয়েছি। এখানে আমি 4টে মরিচ দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তিল। এখানে 1 টেবিল চামচ মতো আমি রেখে দিলাম, এটা পরে লাগবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে মিহি করে বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে, একেবারে মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি। এভাবে অল্প একটু পানি দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এবার এখানে দেখুন আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আপনারা বুঝেই ব্যবহার করবেন, যেহেতু প্রথমে ঢ্যাঁড়স ভাজার সময় দিয়েছি, সেইভাবে করে আমি লবণটা দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ ছিল। টমেটো দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু টমেটো দিয়ে দেবেন। একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, মানে হালকা একটু ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো।
এখানে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়েছি কারণ একটু কালারটা খুব সুন্দর হবে সেজন্য। এবার মিক্সির বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি কিন্তু অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতো মশলা মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখুন একসঙ্গে কষিয়ে নিয়েছি, তো আলুগুলোও কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এইভাবে কষিয়ে নিলে। সেজন্য আমি আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আরও 2 মিনিট মতো এভাবে করে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে নতুনত্ব রেসিপি দেখানোর চেষ্টা করি, খেতে খুব ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে রেসিপিগুলো। দেখুন 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে। সেজন্য পানির পরিমাণ খুব বেশি লাগবে না। যেহেতু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তো ঢ্যাঁড়সগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। তো দেখুন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন এখানে আলু আর ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু এরকম একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তিল। প্রথমে যে তিলটা আমি রেখেছিলাম সেই তিলটা এবার এখানে দিয়ে দিলাম। আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন, দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সাদা তিল দেওয়ার কারণে যে রেসিপিটা এত বেশি টেস্টি হয়, আপনারা একবার রান্না করে না খেলে কিন্তু বিশ্বাস হবে না। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার রান্না করবেন। আর এই রান্নাটা কিন্তু ঝোল ভালো লাগবে না, এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। দেখুন সব মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তা আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।